হ্যালো বন্ধুরা, তো আজকে আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আছি। আমরা আছি মুন্সিগঞ্জের মৃধাবাড়িতে। এটি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় অবস্থিত। মুন্সিগঞ্জের ঐতিহ্য হলো এই টিনের ঘর। মৃধাবাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি 3 তলা বিশিষ্ট একটি টিনের বাড়ি। তো আজকের এই ভিডিওটিতে আমরা মৃধাবাড়ির অপরূপ সৌন্দর্য তুলে ধরব, সাথে থাকবে এই জায়গাটির কিছু সিনেমেটিক ভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা মৃধাবাড়িতে যাবেন তারা প্রথমে গুলিস্তানের ফ্লাইওভারের নিচ থেকে গাঞ্চিল পরিবহন বাসে যেতে পারেন। কিছুক্ষণ পর বাস ছাড়ে। বাস ভাড়া নেবে 110 টাকা থেকে 120 টাকা। একমাত্র গাঞ্চিল পরিবহন বাসে দিয়ে মৃধাবাড়িতে যাওয়া যায়। গুলিস্তান থেকে গাঞ্চিল বাসে ওঠার পর সরাসরি লোহজন মালিয়ঙ্ক বাজারে নামতে হবে। মালিয়ঙ্ক বাজার নামার পর একটু সামনে আসার পর হাতের ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। অটোতে গেলে 10 টাকা লাগবে। আমরা দাঁড়িয়ে আছি এখন মৃধাবাড়ির সামনে। এখন যেহেতু করোনার কারণে বন্ধ, তারপর আমরা দেখি ভিতরে গিয়ে দেখি এটা ঢোকা যায় কিনা আর ভিতরে কি ব্যবস্থা আছে আপনি কতটুকু দেখাতে পারি। চলুন আমরা ভিতরে যাই, আমরা দেখি। আপনি হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা আসছি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মৃধাবাড়িতে। তো দুঃখিত, আমি করোনার জন্য আসলে মৃধাবাড়ি বন্ধ। আমরা ভাবছিলাম যে আপনাদেরকে ভিতরটাও ঘুরে দেখাবো, কিন্তু আসলে সেটা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করতেছি আশেপাশে যা যা আছে আপনাদেরকে দেখানোর। তো চলুন আমরা একটু আশেপাশটা ঘুরে দেখি। আপনারা দেখতেই পারতেছেন যে সব কিছু আসলে একদম বন্ধ করে রেখে দিচ্ছে করোনার জন্য। জানি না কবে খুলবে। সাধারণত এই জায়গায় অনেক মানুষ আসতে করোনার জন্য, আশেপাশে দেখে বুঝতেছেন কোনো মানুষ নেই। আমি এখন দাঁড়িয়ে আছি মৃধাবাড়ির বারান্দাতে, নিচতলা বারান্দাতে। যেহেতু করোনার কারণে আপনার ওই টোটালি বন্ধ,
তারপরে অনেক রিকোয়েস্ট করে আমি আমরা ঢুকছি, সবাই রিকোয়েস্ট করে। তবে নিচের তলার যে বারান্দাতে দাঁড়িয়ে আছি, এই বারান্দার যেই আশেপাশের বারান্দার যেই বা বাইরের যে দৃশ্যগুলো আছে এগুলি আপনাদেরকে এখন আমরা দেখাবো। আসলে এখানের যে সৌন্দর্য, এটা আপনি মনে করেন যে কাছাকাছি না আসলে বা এটার না দেখলে আপনি বুঝতে পারবেন এর সৌন্দর্য। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বারান্দাতে ঝুলিয়ে রাখা হয়েছে টব, আর বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য দরজার দুই পাশে ও বাড়ির দুই কোণায় মোট 4টি হরিণের মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়া দরজার দুই পাশে বিশাল বড় 2টি শোপিস ও হাতি রাখা হয়েছে, যা জাপান থেকে আনা হয়েছে। করোনার কারণে বাড়ির ভিতরের কিছু দেখাতে পারছি না। বাড়ির নিচতলা ও দোতলা টুরিস্টদের জন্য উন্মুক্ত। বাড়ির 3য় তলায় থাকেন মালিক। বাড়ির সামনের অংশে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে। গাছগুলো দেখতে বেশ সুন্দর। সে ভুল অবেলা বকুল থাকো ছুঁয়ে কুলকু থাকো ছুঁয়ে শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিয়ন আকাশ। আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে। আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ির সামনের দিকে অংশে। এখানে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একদম গাছগাছরা, সবুজ গাছগাছরা দিয়ে ভরা। মানে আপনি এখানে আসলে যে কারোই ভালো লাগবে, কারণ এত সুন্দর করে মানে গাছপালা বা সবুজ, একদম সবুজ অরণ্যে ভরা। আপনার খুবই ভালো লাগতেছে এই দৃশ্যগুলি দেখতে। মৃধা বাড়ির চারিপাশে তৈরি করা হয়েছে ফুলের বাগান। এই বাগানে রয়েছে অনেক রকমের ফুল গাছ। বিদেশ থেকেও অনেক ফুল গাছ এনে এই বাগানে লাগানো হয়েছে। এছাড়া এই বাগানে অনেক ধরনের ফল গাছ রয়েছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ। আপনারা এখন উপভোগ করতেছেন মৃধা বাড়ির সুন্দর সুন্দর পরিবেশ, আবহাওয়া এবং চারপাশে গাছপালা। এখানে অনেক প্রজাতির গাছপালা আছে, সানফ্লাওয়ার থেকে শুরু করে আর ছোট ছোট থেকে সুন্দর করে ভ্যারাইটিস অনেক ধরনের। গ্রামীণ পরিবেশে এত সুন্দর বাড়ি আমাকে মুগ্ধ করেছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর বাড়ি করার জন্য সুন্দর মন থাকা দরকার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদিও করোনার কারণে মৃধাবাড়ি বন্ধ, তারপরেও আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে মৃধাবাড়িটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরপর দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওটিতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।